বৃদ্ধি সহ ৩ দফা দাবিতে কালো পতাকা মিছিল করছে এমপিওভুক্ত শিক্ষকরা। এর আগে প্রায় ২২ ঘন্টা ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন করেছেন তারা। কাল কর্মসূচি রয়েছে লং মার্চ টু যমুনা। এখনকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বাইজিৎ সাদ। জানাবেন যে কালো পতাকা মিছিল থেকে তারা কি বলছেন, আর কালো পতাকা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে তাদের আসলে গন্তব্য কোথায়? কালো পতাকা মিছিল শিক্ষকরা তাদের ৩ দফা দাবিতে ইতিমধ্যে শুরু করেছেন এবং কালো পতাকা মিছিল সেটি শিক্ষা ভবন হয়ে এই মুহূর্তে আসলে কদম ফোয়ারা অর্থাৎ প্রেস ক্লাবের সামনে যেই গোল চত্বরটি রয়েছে কদম ফোয়ারা সেখানে এসে শেষ হবে এবং এখানে ইতিমধ্যেই শিক্ষকরা পৌঁছে গিয়েছেন। তাদের যেই ৩ দফা দাবি রয়েছে সেটি মেনে নিয়ে সরকার কেন এখনো প্রজ্ঞাপন জারি করেনি সেটির জন্য এবং শিক্ষকদের ওপর রাষ্ট্রের যেই অনীহা তারা যেটি বলছেন বা তাদের সঙ্গে যেই প্রহসন কিংবা তাদেরকে গুরুত্ব না দেওয়া সেটির প্রতিবাদ জানানোর জন্যই মূলত তারা কালো পতাকা মিছিল করছেন। আমরা দেখেছি কয়েক হাজার শিক্ষক কিন্তু সকালে শহীদ মিনারে এসে জড়ো হয়েছেন এবং পরবর্তীতে তারা ঠিক 12টা 15 মিনিটে তাদের এই মিছিল শুরু করেন। তাদের মিছিলটি শিক্ষা ভবনের ঠিক আগ থেকে ঘুরে আবার কদম ফোয়ারাতে এসে শেষ হয়েছে। তারা বলছেন যে তাদের যে দাবি অর্থাৎ 20% বাড়ি ভাড়া, 1500 টাকা স্বাস্থ্য ভাতা এবং কর্মচারীদের জন্য 75% যে উৎসব ভাতা সেটি তাদের ন্যায্য দাবি। তারা এই মুহূর্তে মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া পান, যেটি দিয়ে আসলে কোনোভাবেই বাড়ি ভাড়া থাকা সম্ভব নয় বলে তারা জানিয়েছেন। এবং তাদের যেই আন্দোলন সেটি গত রবিবারে ঠিক প্রেস ক্লাবের এই জায়গাটিতেই শুরু হয় এবং সেখানে তাদের উপরে পুলিশি হামলা হয়, তারা এই অভিযোগ করেছেন এবং তারা বলছিলেন যে তাদের উপরে লাঠিচার্জ করা হয়, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় এবং সেখানে বেশ কয়েকজন আহত হন, কয়েকজনকে আটক করা হয়, যদিও তাদেরকে পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়। কিন্তু এর প্রতিবাদে মূলত তারা টানা 7 দিনের আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং 6 দিন ধরে শহীদ মিনারে অবস্থান কর্মসূচির পাশাপাশি সারা দেশে 30,000-এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে তারা কর্মবিরতিতে রয়েছেন। তারা বলছেন যে তাদের এই যে দাবি সেগুলো যৌক্তিক, কেননা শিক্ষা উপদেষ্টা তাদেরকে কথা দিয়েছিলেন যে তাদের দাবি যৌক্তিকতা অনুযায়ী তাদের দাবি মেনে নেবেন, কিন্তু সেই দাবি মেনে নেওয়ার কথা বলে মাত্র 500 টাকা বাড়ানো হয় তাদের এবং এটিকেই মূলত তারা প্রহসন বলেছেন। প্রহসন বলার পর তারা আসলে গত 12 অক্টোবর তাদের যে মূল আন্দোলন সেটি শুরু করেন এবং এই আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দল একাত্মতা পোষণ করে। সেই রাজনৈতিক দলগুলো আসলে একাত্মতা পোষণ করলেও রাষ্ট্রীয়ভাবে তাদের সঙ্গে আসলে কোনোরূপ আলাপ আলোচনা করা হয়নি। তাদের বেশ কয়েকবার আলাপ আলোচনার প্রস্তাব এসেছে কিন্তু তারা সেটি প্রত্যাখ্যান করেছেন। পরবর্তীতে তারা গত বৃহস্পতিবারে সেই প্রস্তাবে আসলে রাজি হন এবং তারা শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন, যেখানে শিক্ষা উপদেষ্টা তাদের বলেন যে 5% বেশি আসলে তাদের যে দাবি সেটি মেনে নেওয়া সম্ভব নয়। পরবর্তীতে শিক্ষকরা যারা রয়েছেন তারা বলেন শিক্ষা উপদেষ্টা বিভিন্ন সংস্থার চাপে তাদের দাবি মেনে নেওয়ার কথা বলে তাদের সঙ্গে যে আলোচনা করেছেন সেটি আসলে আইওয়াস ছিল এবং তারা এটি প্রত্যাখ্যান করেন। পরবর্তীতে তারা আজকে অনশনে গিয়েছেন, গতকাল দুপুর থেকে তারা অনশন চালিয়ে যাচ্ছেন এবং সেই কর্মসূচির অংশ হিসেবে আজ তারা কালো পতাকা মিছিল করেছেন এবং তাদের এই কালো পতাকা মিছিলটি কদম ফোয়ারাতে এসেছে। এমপিওভুক্ত শিক্ষকদের কালো পতাকা মিছিলের সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী বাইজিৎ সাদ।